হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমি চাইবো তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, তোমরা যারা যারা 2025-এর 30শে নভেম্বর ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সাম দিয়ে এসেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি তোমাদের জানাবো যে ডাব্লিউবিপির প্রিলিমিনারির যে ফাইনাল কাট অফ কত হবে, এবং তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে, এবং তোমাদের মার্ক কবে থেকে শুরু হবে। ভিডিও শুরু করার আগে তোমাদের জানাবো যে তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার এই ইউটিউব চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। সো ইচ অ্যান্ড এভরি ইজ অন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2024 সালে। যারা যারা ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ করেছো, তারা 30শে নভেম্বর 2025-এ প্রত্যেকে প্রিলিমিনারি এক্সাম দিয়েছো। যারা যারা এক্সাম দিয়েছো, তোমরা সবাই ডাব্লিউবিপির ফাইনাল কাট আপের জন্য অপেক্ষায় রয়েছো। তো আমি তোমাদেরকে আজকে ডাব্লিউবিপির ফাইনাল কাট আপ কত যাবে সেই নিয়ে বিস্তারিতভাবে জানাবো। তো প্রথমত হচ্ছে যে বন্ধুরা, আমাদের জানতে হবে যে ডাব্লিউবিপির টোটাল মার্কস ছিল 85, আর সাবজেক্ট ছিল 4টে। ম্যাথ ছিল 25, রিজনিং ছিল 25, আর তোমার জিকে ছিল 25, আর 10 ছিল ইংলিশ। এই 4টে সাবজেক্ট মিলে তোমাদের টোটাল হচ্ছে মার্কস 85। এর মধ্যে তোমরা জেনারেল ক্যাটাগরিতে কত পেলে তোমরা সুযোগ পাবে মাঠের জন্য, এসসি এসটি কত পেলে সুযোগ পাবে মাঠের জন্য, আর তারপর হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটরা কত নাম্বার পেলে তোমরা মাঠের জন্য সুযোগ পাবে। তো প্রথমত জানাই জেনারেল ক্যাটাগরিতে দেখো তোমাদের একটু কাট আপটা হাই যাবে। কারণ যে কোনো গভর্নমেন্ট এক্সামে তোমাদের জন্য একটু টাফ হয়, কাট আপ হাই যায়। তো ডাব্লিউবিপি তো সেম, তোমাদের কাট আপটা একটু বেশি যাবে। তোমাদেরকে 85 নাম্বারের মধ্যে তোমরা যদি 45 থেকে 50 নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু জেনারেল ক্যাটাগরিদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করার। তো জেনারেল ক্যাটাগরি তোমরা বি প্রিপেয়ার্ড হয়ে যাও। তোমরা যদি 45 থেকে 50-এর মধ্যে নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড হয়ে পরবর্তী রাউন্ডে সিলেক্ট হয়ে যাবে। তো জেনারেল ক্যাটাগরির জন্য তোমার কাট আপ যাবে 45 থেকে 50। তারপর আসছি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য একটু টাফ রয়েছে এইবার, কারণ কম্পিটিশান খুব হাই হয়েছে, সেহেতু কাট আপটাও বেশি যাবে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 85 নাম্বারের মধ্যে তাদের কাট আপ যাবে 40 থেকে 45 যদি ওবিসি ক্যান্ডিডেটরা নাম্বার রাখতে পারে, তাহলে কিন্তু ওবিসি ক্যান্ডিডেটরাও কিন্তু ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করে নেক্সট রাউন্ডে কিন্তু সিলেক্ট হওয়ার সুযোগ পাবে। তারপর আসছি যে বন্ধুরা এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের জন্য কিন্তু এইবার প্রিলিমিনারি এক্সামটা একটু টাফ হবে। তোমাদেরকে 85 নাম্বারের মধ্যে তোমাদের কাট আপ যেতে পারে তোমার 35 থেকে 40। হ্যাঁ, 35 থেকে 40-র মধ্যে এসটি ক্যান্ডিডেটদের জন্য কাট আপ যাবে। আর লিস্ট বাট নট দ্য লাস্ট, তোমার হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের জন্য এইবার কিন্তু 2025-এর ডাব্লিউবিপির প্রিলিমিনারি একটু টাফ হয়েছে। তো তোমাদের কাট আপ একটু হাই যাবে। যেমন তোমাদের কাট আপ যেতে পারে 30 থেকে 35, এই নাম্বারের মধ্যে কিন্তু এসসি ক্যান্ডিডেটদের জন্য তোমার কাট আপ যেতে পারে। তো জেনারেল ক্যাটাগরি বললাম, ওবিসি ক্যাটাগরি বললাম, এসটি বললাম, আর এসসি, এই 4টি ক্যাটাগরি নিয়ে তোমাদের কাট আপটা বললাম। এই কাট আপের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট আশা করি শুরু হবে। তো যাদের মধ্যে কনফিডেন্স রয়েছে যে আমি ক্র্যাক করব ডাব্লিউবিপি এক্সাম, তোমরা এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও, এখন থেকে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। আর সময় নেই, সময় খুব কম রয়েছে। আর রেজাল্ট তোমাদের এই মাসে পাবলিশ হবে। এই মাসে পাবলিশ হওয়ার পর কিন্তু জানুয়ারি মাস থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে। সো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড টু অফ ডাব্লিউবিপি, তোমরা এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করো, পরিশ্রম করো। পরিশ্রমের কোনো বিকল্প অপশান নেই, পরিশ্রম ছাড়া কিন্তু তোমরা সফলতা পাবে না। সো এখন থেকে তোমরা স্টার্ট করে দাও, লেগে পড়ো। বন্ধুরা, আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস করে জানাবে যে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো। ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে, বাই।